আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কোনো রকম প্ল্যান ছাড়াই আজকের ভিডিওটা বানাচ্ছি। যারা প্রকৃতিকে ভালোবাসেন, বাংলার ঐতিহ্যবাহী খাবার খেতে চান এবং মনের প্রশান্তি খুঁজছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। এই যান্ত্রিক শহরের কোলাহল পেরিয়ে যদি একটু মাটির গন্ধমাখা শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাহলে মাটির ঘর হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট জায়গা। এখানে বাঙালিয়ানার প্রতিটি ছোঁয়ায় মিশে আছে এক ধরনের ঘরোয়া ভালোবাসা। চারপাশে সুন্দর গাছপালা, পাখির কিচিরমিচির আর মাটির ঘরে সেই দারুণ গন্ধ, সব মিলিয়ে এক টুকরো গ্রাম বাংলার সৌন্দর্য। রেস্টুরেন্টে এমনভাবে সাজানো হয়েছে যে প্রকৃতির সান্নিধ্য এবং মাটির ছোঁয়া সবসময় অনুভব করা যায়। এক কথায় চোখ জোড়ানো। তার উপর নাওফ এখানে এসে অনেক এনজয় করছে। খোলামেলা বড় স্পেস হওয়ার কারণে বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। তাছাড়া এখানকার ওয়েটারদের ব্যবহার খুবই ভালো ছিল। তারা বাচ্চাদেরকে নিয়ে টাইম পাস করছিল, যে জন্য আমাদের খেতে খুব সুবিধা হয়েছিল। আর কিচেনটা দেখতেই পাচ্ছেন, একদম ওপেন কিচেন। সবকিছু নিট অ্যান্ড ক্লিন, সুন্দর ছিল, গোছানো ছিল। অ্যান্ড খাবারের টেস্ট অনেক বেশি ভালো। খাবারগুলো একদম রিজনেবল প্রাইসে ছিল। এখানকার রাইসটা ছিল আউশ ধানে। আমি তো ভেবেছিলাম খেতে পারবো না, বাট খাবার এত বেশি মজা ছিল যে আমি পুরো এক প্লেট ভাত খেয়ে নিয়েছি। আর ভর্তা ভাজি সব কিছুই অনেক বেশি মজা ছিল। আর নোনা ইলিশের পাতুরি যেটা ছিল, এইটার টেস্টটাও ছিল এত বেশি এত বেশি মজা, মানে এক্সপ্লেন করে বুঝাইতে পারবো না। আর সবশেষে তাদের আউশ ধানের ফিনি, যেটা না খেলে বোঝানো সম্ভব না যে কত মজা। মানে ফিনিটা আমার কাছে এত ভাল লাগছে যে আমি একটা খেয়ে আবার আরেকটা অর্ডার করেছি। অ্যান্ড ফাইনালি সবশেষে চা খেয়েছি। চাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তারপরও এরকম একটা পরিবেশে চা খাওয়ার একটা আলাদা ব্যাপার আছে, সেই জন্য আমি এনজয় করছিলাম। ফাইনালি সব খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের ভেতরে একটু ঘোরাঘুরি করছিলাম। অ্যান্ড নাওফ খুব এনজয় করছিল। এখানে একটা কর্নারে তাদের মুরগির খামার আছে, যেখানে তারা মুরগি পালে। অ্যান্ড তারা ফল মূল শাকসবজি সবকিছুর বাগান করেছে। আমি এবং আমার হাজব্যান্ড অনেক বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করি। আমরা নিজেরাও অনেক বাংলা খাবার পছন্দ করি, অনেক জায়গায় এক্সপ্লোর করেছি, বাট এই মাটির ঘরের বাংলা খাবারটা বেস্ট। সো আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যদি বাংলা খাবার পছন্দ করেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিয়েন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।